রোগবালাই না হওয়ায় বোরো আবাদে এবার বাম্পার ফলন হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। এখানকার কৃষকরা এবার সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা টপকে বোরো আবাদে সৃষ্টি করেছেন নতুন রেকর্ড। উপজেলার বিভিন্ন বিলে ঘুরে দেখা গেছে সবুজ ধান পেকে সোনালি রং ধারণ করেছে, আবার কোথাও কোথাও ধান কাটা শুরু করেছে কৃষক। তবে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও সীমান্ত এলাকার বৃন্দাবনে প্রায় ধান কাটা শেষ। উপজেলার হলদিয়া ইউনিয়নে দেখা গেছে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ব্যস্ত সময় পার করছেন ঘরে ধান তোলার কাজে। তবে কৃষকরা বলছেন, জমিতে ধানের বাম্পার ফলন হলেও শ্রমিকের মজুরি বেশি। প্রায় ১৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ধান কাটার জন্য শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে। কিন্তু ফলন ভালো হওয়ায় ধান লাগানো, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাদ দিয়ে লাভ থাকবে বলে আশা করছেন তারা। এবছর ভালো হয়েছে ধান, এবছর বহুত ভালো হয়েছে ধান। এখন ধরো ১১০০-১২০০ টাকা এখন কেন করে বাসার গরম তো পরে এখন দিয়ে যাতে একজনের জায়গায় না একজনের হয়তো গিয়ে করো দিদি ফসল ভালো যেটা ফসল হলো আলহামদুলিল্লাহ আল্লাহ দেখছেন না, বহুত ভালো ধান হয়েছে আল্লাহ দিদি। সুন্দর ধান হয়েছে, ভালো ধান ফসল পাই আমরা, জ্বর বৃষ্টি নয় মানে ধান ভালো বীজ পাইলে সরকারি আরও ভালো উন্নত হইতো। এখনও বর্তমানে মোটামুটি ইনশাল্লাহ ওই খানি ১০০ মতো হইব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বেতন ১১০০-১২০০ এইভাবে চলে। তারপরেও কেন করিব, এখন তো দাম তো ভালো ইয়ে। তারপরে সরকারি সাহায্য পাইলে আরো ভালো বীজ পাইলে তো আরো ভালো ফলন করতে পারিব। খানি প্রতি ২৫,০০০ টাকার মতো খরচা গিয়ে তো দানের মোটামুটি এখন দান মোটামুটি ভালো ইয়ে, খারাপ ন প্রায় হানি ১০০ আর উড়ে যায় বলে হর। আর আজ ফুল আজিও হইতে পারি হদ্দুরত নোয়ার লইলি হতে যেমনি, তবে ব্যাপন আড়িয়ে হত দেখি ১২০ আড়ির মতো লাভ তো হইব কিছু। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাউজান উপজেলার মোট ৫,০৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৬০ হেক্টর পরিমাণ বেশি। আবার এবার কৃষকরা উফশি ও হাইব্রিড জাতের ধান আবাদ করায় ফলন বেশি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে ৫,০৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৬০ হেক্টর বেশি। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের স্থানীয় জাত থেকে উচ্চ ফলনশীল জাতে ট্রান্সফার করার চেষ্টা করছি। এর সাথে সাথে আমরা কৃষকদের হাইব্রিড ধান চাষে উৎসাহিত দিচ্ছি। আর আমাদের বিভিন্ন রোগ বালাইয়ের ক্ষেত্রে আমরা সময় সময় কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং আবহাওয়া অনুকূল থাকার কারণে এবার আমরা ধানের বাম্পার ফলন আশা করছি। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।